সবাইকে স্বাগতম। চ্যাপ্টার 2 এর ক্লাস 4 নিয়ে আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে। আজকে আমরা যে প্রবলেমটা সমাধান করব বা উপপাদ্য প্রমাণ করব সেটা হচ্ছে কোশি রিমেনের যে সমীকরণটি আছে সেটার পোলার আকার কীরকম হবে সেটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণটা একটু বড়, আমাদের স্টেপ বাই স্টেপ কথাগুলো মনে রাখতে হবে। কি কি কাজ করব? প্রথমে আমরা কি করব, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের ভিতর সম্পর্ক স্থাপন করব। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, সেই কার্তেশীয় পোলার স্থানাঙ্কের হেল্প নিয়ে আমরা কি করব, আর এবং থিটার মান কি করব, বের করব। বের করার পর দ্বিতীয় স্টেপে হচ্ছে ইউ মানে হচ্ছে কি, আমরা নর্মালি কি জানি, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে কি, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আর এবং কত থিটা, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের ভিতরে যদি সম্পর্ক স্থাপন করি আর এবং থিটা হয়, সেখান থেকে আর এবং থিটার কি করতে হবে, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে ইউ এবং কত ভি কে আমরা আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করার পর ইউ এবং বি কে এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তারপর কোশি রিমেনের সমীকরণ থেকে, পোলার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে তাদের সম্পর্ক স্থাপন করে সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে আমরা প্রথম স্টেপটা দেখাই, সেটা হচ্ছে কি, আর এবং থিটা অর্থাৎ কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক এর সম্পর্ক এখন আমরা দেখব। তাহলে আমরা যদি সম্পর্ক দেখতে চাই, আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসাব করি, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করলাম, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এটাকে থিটা কল্পনা করি, থিটার বিপরীত হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। এই চিত্র থেকে আমরা কি কি লিখতে পারি, এখানে লিখব কার্তেশীয় ও পোলার সম্পর্ক হতে পাই। কি পাই? চিত্র থেকে যদি খেয়াল করো, সাইন থিটা, আমরা কি জানি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে ওয়াই, অতিভুজ কত আছে আর, ওয়াই বাই আর। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ওয়াই সমান আর সাইন থিটা। এবং কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ কত আছে, অতিভুজ হচ্ছে আর। তাহলে আমি বলতে পারি এক্স সমান কত হয়, আর কস থিটা। এটাকে যদি 1 নং দেই, এটাকে 2 নং দেই, 1 এবং 2 বর্গ করে কি করব, যোগ করব। তাহলে আমাদের এই সমীকরণটা চলে আসবে। তাহলে 1 এবং 2 কে বর্গ করে যদি যোগ করি, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। বাম পক্ষ বর্গ করে আগে যোগ করেছি, তারপর ডান পক্ষ বর্গ করে যোগ করেছি। এই সমীকরণ আমরা কি অনেক আগেই দেখেছি। তাহলে আমি এটা সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত হয়, 1। 1 এর সাথে আর স্কোয়ার গুণ করলে আর স্কোয়ারই হয়। তাহলে একটা সম্পর্ক পেলাম, কি পেলাম, যে আর স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কি সম্পর্ক হয়, এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, সুতরাং সাইন থিটা বাই কি থিটা, কস থিটা। যদি হিসাব করি, সাইন থিটার ভ্যালু কত, ওয়াই বাই আর, কস থিটার ভ্যালু কত হচ্ছে, এক্স বাই আর। উল্টাই দিলে কত হয়ে যাবে, আর বাই এক্স। তাহলে আর আর কাটা যায়, তাহলে মানে ওয়াই বাই কত আসছে, এক্স। আর আমরা জানি সাইন থিটা বাই কস থিটার সমান কি থিটা, টেন থিটা, ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা দুটি সম্পর্ক পেলাম, একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কি থিটা। এখন এই দুটি সম্পর্কের ডেরিভেটিভ করতে হবে। এটাকে আমি লিখতে পারি ভাবে যে আর স্কোয়ার সমান কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার আগে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পরে লিখলাম। এটাকে এক্সের সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, থিটাকেও এক্সের সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আচ্ছা, যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে হিসাবটা কি দাঁড়ায়, এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে, 2r। আর স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা জানি যে ডিডি এক্স অফ কত হবে, যদি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করি তাহলে 2x 2 - 1 আলটিমেটলি 2x সিদ্ধ হয়। তাহলে আর এর সাপেক্ষে এক্স, আর কে এক্স কল্পনা করছি, 2r। বাট ইজ ইট এক্স নট এক্স, সেজন্য আবার ডেরিভেটিভ করতে হবে, ডেল ডেল এক্স অফ আর, কার সাপেক্ষে করতেছি সেটা সাপেক্ষে। তাহলে এক্স স্কোয়ার যদি ডেরিভেটিভ করে তাহলে কত হয়, 2x। আর ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করতে হবে 0 হবে। কারণ যেহেতু আংশিক অন্তরীকরণ করছি, যার সাপেক্ষে করবো সেটা বাদ বাকি সকল কিছু কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমি কিন্তু বলতে পারি ডেল আর ডেল এক্স সমান 2x। এটা গুণ আছে, ওই লিখে যাবে, ভাগ হয়ে যাবে, 2r 0 লিখলে হয়, না লিখলে হয়, 2 কি যায়, কাটা যায়। তাহলে এক্সের মানটা আমি বসাইতে পারি, এক্সের মান কত বসাবো, এক্সের মান হচ্ছে আর কস থিটা।
ডিভাইডেড বাই আর, তাহলে আর আর কাটা, তাহলে শুধু কি থাকে কস থিটা, তাহলে ডেল আর ডেল এক্স সমান কী হয় কস থিটা, একটা ভ্যালু পেয়েছি। এখন এটাকে আবার কি করব ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব। যদি ওয়াই সাপেক্ষে করি তোমরা নিচে নিচে করবো আর কি, আমার জায়গার আচ্ছা যেহেতু ডান পাশে করছি, যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে কত হবে, ওয়াই সাপেক্ষে করলে এখানে এক্স কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তার মানে 0 2y, সরি আমরা এখান থেকে হিসাব করছি নাকি। আচ্ছা, আর স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2r, বাট এটা কি ওয়াই নট ওয়াই, আবার ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল ওয়াই অফ আর, যার সাপেক্ষে করবো, এখানে এক্সের সাপেক্ষে করেছে সেজন্য এক্স ডিএক্স, ওয়াই সাপেক্ষে ডেল ওয়াই, এক্সের সাপেক্ষে এক্স স্কয়ারকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি কত হবে 0, আর লিখলাম না, ওয়াইকে গেলে কত হয় 2y, ওয়াই স্কয়ারকে ডেরিভেটিভ করলে ডেল আর ডেল ওয়াই 2y বাই 2r, এই 2 কি যায় কাটা যায়, তাহলে ওয়াইয়ের মানটা বসো, ওয়াইয়ের মান কত লিখতে পারি আর সাইন থিটা, নিচে কত আছে আর এই আর আর কাটা যায়, তার মানে কি থাকছে সাইন থিটা ডেল আর ডেল ওয়াই, তার মানে আমাদের আর নিয়ে কাজ শেষ, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করেছি, এখন আমাদের কাজ কি নিয়ে থিটা নিয়ে, একবার এক্সের সাপেক্ষে তারপর কি ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ থিটা, আর আমরা জানি ডি এক্স অফ টেন ইনভার্স এক্সের সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে টেন ইনভার্স এটাকে এক্স কল্পনা করবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, প্রশ্ন হচ্ছে ইজ ইট এক্স নট এক্স, ওয়াই বাই এক্সকে আমরা এক্স কল্পনা করেছি সেজন্য এটা ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে যদি হিসাব করো যেহেতু আংশিক অন্তরীকরণ করছে তাহলে এক্স বাদে ওয়াই মানে যার সাপেক্ষে করছি সেটা বাদে বাকি সব কনস্ট্যান্ট, ওয়াইটা আগে আসছে ডেল ডেল ওয়াই অফ কত আসছে 1/x আসছে, তাহলে ওয়াইটা আগে লিখলাম, তাহলে কি থাকে 1/x থাকে, 1/x এর ডেরিভেটিভ কত হয় -1/x স্কোয়ার। আচ্ছা, তাহলে আলটিমেটলি হিসাবটা কি দাঁড়াচ্ছে, আমার একটু মুছতেই হচ্ছে, এটা মুছেই দিই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে ডেল থিটা ডেল এক্স সমান, তাহলে কত আসতেছে এখানে যদি আমি হিসাব নিকাশ করি লসাগু যদি নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে কিছু হবে না, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে যদি কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে আমি যদি ওয়াইয়ের মানটা বসাই ওয়াইয়ের মান কত লিখতে পারি আর সাইন থিটা, আমরা কি পড়েছিলাম ওয়াইয়ের মান কত হবে আর সাইন থিটা, এটা মুছে দিয়েছি আর কি, আর নিচে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত লিখতে পারি আর স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে একটা আর কাটা, তাহলে মাইনাস সাইন থিটা বাই আর। ওকে, একই রকম ভাবে যদি আমরা কি করি এটাও মুছে দেই, এই থিটাকে যদি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ থিটা, টেন ইনভার্স এক্স সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, বাট ইজ ইট ওয়াই মানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে, এটা কি ওয়াই না, তাহলে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করে পাবো ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, একে যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়াই সাপেক্ষে করতেছি এক্স কনস্ট্যান্ট, তার মানে 1/x আগে আসবে ডেল ডেল ওয়াই অফ ওয়াই, এটার মান কত হয় 1, তাহলে 1/x ইন্টু কত হয় 1, আর 1 লিখলে হয় না লিখলে হয়, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 লসাগু যদি নেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1/x, তাহলে একটা এক্স কি যায় কাটা যায়, তাহলে এক্স থাকে এটা উপরে চলে যাবে আর কি, তাহলে উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, বোঝা গেল কি না।
একটা এক্স কাটা, অথবা এক্স স্কোয়ার উপরে দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে একটা এক্স কাটা, এক্স এর মান বসাই দাও। এক্স এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে আর কস থিটা, আর কস থিটা, আর নিচে কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে উপরে? একটা কাটা, তাহলে কস থিটা বাই কত হবে? আর। তাহলে আমি কয়টা ইকুয়েশন পেয়েছি? চারটা। এ একটা থিটাকে যখন আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি কত কত পেয়েছি? এটাকে লিখে দাও, ডেল থিটা ডেল এক্স সমান মাইনাস সাইন থিটা বাই কত হবে? আর। আর এখান থেকে কি পেয়েছি? এখান থেকে পেয়েছি ডেল থিটা ডেল ওয়াই কস থিটা বাই আর, কস থিটা বাই আর। বুঝছো কি না? এই ছিল আমাদের প্রথম স্টেপ, চারটা ভ্যালু বের করা, কারণ এক্স এবং ওয়াই সাপেক্ষে প্রথমে আর কে, তারপর কি থিটার সাপেক্ষে হিসাব নিকাশ করা। এরপর আমরা কি করব? আমরা চেইন রুল প্রয়োগ করে ইউ এবং বি কে আর থিটার মাধ্যমে প্রকাশ করে চেইন রুল প্রয়োগ করব। এখন আমরা দ্বিতীয় অংশ কি করব? প্রমাণ করব। আমি এটা টোটালটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই চারটা মানে আমি সাইডে লিখে রাখছি। এখন আমাদের কিছু বাংলা কথা লিখতে হবে, মানে ইউবি কে আর থিটার মাধ্যমে কি করব? প্রকাশ করব। দেখো আমাদের ইউবি কি ছিল? ইউবি ছিল যে ইউ, আমাদের কি ডব্লিউ সমান কত ছিল? ইউ প্লাস আইবি ছিল। ইউ এর ভিতরে কি ছিল? এক্স ওয়াই ছিল, এবং এক্স ওয়াইয়ের ভিতরে আমরা কি আর থিটা হিসাব করেছি। কেন? কারণ আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক স্থাপন করেছি। তাহলে এক্স ওয়াইকে আমরা আর থিটার মাধ্যমে এক্সপ্রেস যদি করি, তাহলে আলটিমেটলি কি এক্স ওয়াইয়ের ভিতরে কি আছে? আর থিটা আছে। তার মানে এই কথাটা আমি লিখবো, কীভাবে লিখবো? যেখানে ইউবি হলো এক্স ওয়াইয়ের ফাংশন, এক্স ওয়াই হচ্ছে কি আর থিটার ফাংশন। তাহলে আলটিমেটলি কি ইউ হচ্ছে কার থিটা, আর থিটার ফাংশন, মানে এর থেকে সম্পর্ক বি, বি থেকে সম্পর্ক সি, তার মানে এর থেকে কার সম্পর্ক আছে? সি এর ভিতরে অবশ্যই কোরিলেশন আছে। এই কথাটা এখানে লেখা হয়েছে। এখানে ইউভি হলো এক্স ওয়াইয়ের ফাংশন, কারণ ইউভিকে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করেছি, এক্স ওয়াইয়ের ভিতরে আবার কি আর থিটাকে এক্সপ্রেস করেছি। তাহলে এক্স ওয়াই হচ্ছে আর থিটার ফাংশন, তাহলে আমি বলতে পারি ইউভি হচ্ছে কার ফাংশন? আর থিটার ফাংশন। বোঝা গেল কিনা? আচ্ছা, তার মানে কি লিখতে পারি? ইউ সমান কত? আর থিটা, বি সমান কত? আর থিটা, মানে হচ্ছে ইউ এবং বি কে আর থিটার মাধ্যমে কি করেছি? প্রকাশ করেছি। এখন আমাদের কাজ কি? ইউ এবং ভি কে কী করতে হবে? আংশিক অন্তরীকরণ করবে। একবার এক্সের সাপেক্ষে, একবার কি ওয়াই সাপেক্ষে। এখানে কি রুল কাজ করবে? চেইন রুল কাজ করবে। চেইন রুলটা আমরা সবাই জানি, যে ক্যালকুলাস 2তে আমরা পড়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমি জাস্ট সংক্ষেপে একটু লিখে রাখছি, সেটা হচ্ছে যে দেখো, এখন আমাদের ইউ এবং ভি কে এক্স ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? যদি আমরা ডেল ইউ ডেল এক্স কীভাবে প্রকাশ করব? যে ডেল ইউ ডেল এক্স, এখন ইউকে কার মাধ্যমে প্রকাশ করেছি? ইউকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করেছি। তাহলে একবার কি হবে? ডেল আর, এরপরে কি হবে? ডেল ইউ আর ডেল এক্স, একবার আর সাপেক্ষে, একবার কি থিটার সাপেক্ষে। সেটা কি বুঝছো? এভাবে আর কি সংক্ষেপে এই যে কোনাগুনি করে কি করবা, এভাবে মনে রাখবা আর কি চেইন রুল। আচ্ছা, এই হচ্ছে কাহিনী, অথবা নিয়ম যেটা বলে, নিয়ম হচ্ছে কি ইউকে কার সাপেক্ষে প্রকাশ করবো? প্রথমে আর এর সাপেক্ষে, তারপর আর কে কী করবো? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। পেঁচানোর দরকার নেই, তুমি সহজ মনে রাখবে। কীভাবে খেয়াল করো? আমরা ডেল ইউ ডেল এক্স, যে ডেল ইউ ডেল এক্স কোনাগুনি করে, এক্স ইউর ভিতরে কি আছে? আর এবং থিটা, তাহলে প্রথমে আর এর সাপেক্ষে, তারপর কি থিটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো কোনাকুনি করে। ক্লিয়ার? একই রকমভাবে ডেল ইউ ডেল ওয়াই, যে ডেল ইউ ডেল ওয়াই লিখেছি প্রথমে আর এর সাপেক্ষে, তারপর কি থিটার সাপেক্ষে। ডেল বি ডেল এক্স, যে ডেল বি ডেল এক্স প্রথমে আর এর সাপেক্ষে, তারপর কি যে কোনাকুনি করে থিটার সাপেক্ষে। ডেল বি ডেল ওয়াই, যে ডেল বি ডেল ওয়াই প্রথমে আর এর সাপেক্ষে, তারপর কি থিটার সাপেক্ষে। হিসাব নিকাশ করবো, করার পর মান বের করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা মান বসাবো। এখন ডেল ইউ ডেল আর লিখছি, এটা মানটা পরে লিখছি, ডেল আর ডেল এক্সের মানটা আগে লিখছি। তাহলে ডেল আর ডেল এক্স মান কত? কস থিটা, কারণ এই মানটা আমরা একটু আগে বের করে রাখছি, একটু আগে বের করেছি আর কি। আচ্ছা, ডেল ইউ ডেল থিটা ডি থিটা ডেল থিটা ডেল এক্স, মাইনাস সাইন থিটা বাই আর, এই যে মাইনাস সাইন থিটা বাই আর। একই রকমভাবে ডেল ইউ ডেল আর লিখেছি, এরপর কি ডেল আর ডেল ওয়াই, মানে কত? সাইন থিটা, যে সাইন থিটা প্লাস ডেল ইউ ডেল থিটা ডেল ওয়াই মানে কস থিটা বাই আর, এই যে কস থিটা বাই কত আর লিখেছি। একই রকমভাবে অ্যালজেব্রার মানগুলো বসিয়েছি। বসানোর পর আমাদের মেন কাজ কি? মেন কাজ হচ্ছে কোশি রিমান সমীকরণ আমাদেরকে জানা আছে, সেই সমীকরণটা এখন লিখবো। সেটার হেল্প নেই, 1 2 4 এর হেল্প নেই, কোশি রিমান সমীকরণের মানটা বসাই দিলে আমাদের সমীকরণ চলে আসবে 5 এবং 6।
তাহলে আমরা জানি যে কৌশি রিমন বা সিআর সমীকরণ সংক্ষেপে বলে সিআর সমীকরণ। কৌশি রিমেন বা বইয়ে কি লেখা আছে, কোচি লেখা আছে, বিষয়টা কি বুঝছো? আচ্ছা যাই হোক, কৌশি রিমেন সমীকরণ হতে পাই কি কি পাই, ডেল ডেল এক্স অফ ইউ সমান ডেল ডেল ওয়াই অফ কত আছে বি, এবং ডেল ডেল ওয়াই অফ ইউ সমান কত হবে মাইনাস ডেল ডেল এক্স অফ কত হবে বি। এই হচ্ছে আমাদের কি কৌশি রিমেন সমীকরণ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মান বের করা, মান বসানো, কি করানো, মান বসানো। খেয়াল করো, এটা নিয়ে যদি আমি কাজ করি, ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই, তাহলে দেখো ডেল ইউ ডেল এক্স এর মান আমি যদি হিসাব করি, ডেল ইউ ডেল এক্স এর মান টোটালটা না, এই যে টোটালটা না, এই টোটালটা কি না, এই মানটা বসাও, cos থিটা ডেল ইউ ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। এই যে ডেল ইউ ডেল এক্স এর মান বসাইছি, সমান আছে, সমান চিহ্ন দাও, ডেল বি ডেল ওয়াই করতে এটা না, কত পেয়েছি, এটা মানটা বসাবো, সাইন থিটা ডেল বি ডেল আর কস থিটা বাই আর ডেল বি ডেল থিটা। এটাকে একটা সমীকরণ দাও, পাচ্ছ না? একই রকমভাবে এটা নিয়ে কাজ করা শেষ, এটা নিয়েও তো কাজ করা যাচ্ছে। তাহলে ডেল ইউ এর মানটা বসাও, ডেল ইউ এর মান কত আছে, এই যে মানটা সাইন থিটা ডি ইউ ডি আর সাইন থিটা ডেল ইউ ডেল আর প্লাস কস থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা সমান, মাইনাস আছে মাইনাস দাও, ডেল বি ডেল এক্স কোনটা, এটা না, এই যে মানটা, তাহলে কত হবে cos থিটা ডেল বি ডেল আর মাইনাস মাইনাসে গিয়ে যাবে প্লাস সাইন থিটা বাই আর ডেল বি ডেল থিটা। এটাকে কয় নং দাও, 6 নং। এখন আমাদের 1 2 4 এখানে কি 1 2 3 4 এর সাহায্যে আমরা 5 এবং 6 নং বের করেছি, কার সাহায্যে, সিআর সমীকরণ মানে কৌশি রিমেন সমীকরণ হতে। এখন এই 5 এবং 6 সমীকরণের সাথে একটু যদি আমরা কাজ করি, কি কাজ, প্রথমে cos থিটা sin থিটা গুণ করে যোগ করলে আমরা প্রমাণ পাবো, এরপর sin থিটা cos থিটা গুণ করে বিয়োগ করলে কি আমরা দ্বিতীয় প্রমাণটা চলে আসবে, খুবই সহজ। এখন এই কাজটা এখন আমি করব, তার মানে এখন আমাদের এগুলো আর লাগছে না, আমি এগুলো মুছে দিলেও হচ্ছে। এখানে কি কথা লিখবা, যে 5 নং এর সাথে কত, 5 ইন্টু কি থিটা প্রথমে লিখবো, cos আছে cos স্কয়ার মানে cos থিটা প্লাস 6 ইন্টু কি থিটা sin থিটা, মানে 5 নং এর সাথে cos থিটা 6 নং এর সাথে sin থিটা গুণ করে যদি যোগ করি তাহলে হিসাবটা কি দাঁড়ায়, সেই হিসাবটা এখন আমরা করব। দেখো খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার বিষয় আছে। এখানে যদি আমি cos থিটা গুণ করি, এটা হচ্ছে 5 নং, cos থিটা গুণ করলে কত হবে, cos স্কয়ার থিটা ডেল ইউ ডেল আর, মানে cos থিটা গুণ করলে cos স্কয়ার, আর এখানে cos গুণ করলে কত হয়, cos থিটা sin থিটা, আমি sin থিটাকে আগে লিখছি sin থিটা cos থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। বুঝছো কি না? এটার সাথে কি করেছি, cos থিটা, এটার সাথে তো কি করতে হবে cos থিটা, এখানে সমানের ওই পাশে যেহেতু আমাদের যোগ করবে, এটার সাথে এটা যোগ, এটার সাথে একসাথে যোগ করলে হিসাবটা সুবিধা হবে। এর সাথে কত হবে cos থিটা, তার মানে কত হবে sin থিটা cos থিটা ডেল বি ডেল আর, এর সাথে cos থিটা গুণ করলে কত হচ্ছে cos স্কয়ার থিটা বাই আর ডেল বি ডেল থিটা। বোঝা গেল কি না? তাহলে আমি এটার সাথে cos থিটা, এটার সাথে cos থিটা গুণ করেছি, এখন নিচেটার সাথে কি থিটা sin থিটা গুণ করব, এর সাথে যদি sin থিটা গুণ করি sin গুণ করলে কত হয় sin স্কয়ার, গুণ করে কিন্তু যোগ করতে হবে, সেজন্য এই যে যোগ, sin গুণ করলে কত হচ্ছে sin স্কয়ার থিটা ডেল ইউ ডেল আর, এর সাথে যদি sin থিটা গুণ করি sin থিটা cos থিটা আর ডেল ইউ ডেল থিটা, এর সাথে তো কত sin থিটা গুণ হবে, তাহলে কত হবে মাইনাস cos থিটা sin থিটা মাইনাস cos থিটা
সাইন থিটা ডেল বি ডেল আর প্লাস এর সাথে সাইন থিটা গুণ করতেছি, তাহলে সাইন স্কয়ার থিটা বাই আর ডেল বি ডেল থিটা। বিষয়টা কি বুঝছো? এর সাথে সাইন থিটা কস থিটা, এর সাথে কি সাইন থিটা গুণ করে যোগ করেছি, এর সাথে কস থিটা সাইন থিটা গুণ করে কি করেছি, যোগ করেছি। এখন আমাদের হিসাব চলে আসার বিষয় বা আসবে। একটু খেয়াল করে দেখো তো, সাইন থিটা কস থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা, সাইন থিটা কস থিটা বাই ডেল ইউ, এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তার মানে এই দুইটা পদ থাকে, এই দুই পদ থেকে আমরা ডেল ইউ ডেল থিটা যদি আমরা কমন নিই, ডেল ইউ ডেল আর যদি আমরা কমন নিই, তাহলে কি থাকে এখানে কজ স্কয়ার থিটা, আর এখানে কি থাকে সাইন স্কয়ার থিটা। একই রকমভাবে কস থিটা সাইন থিটা ডেল বি ডেল আর, কস থিটা সাইন থিটা ডেল বি ডেল আর কাটা যায়, তাহলে এখানে কস থিটা কজ স্কয়ার থিটা, এখানে কি কমন যায় ডেল বি ডেল থিটা, 1/r ডেল বি ডেল থিটা যদি আমি কমন নিই, ডেল বি ডেল থিটা 1/r কমন নিয়েছে, তাহলে কি থাকে এখানে কজ স্কয়ার থিটা, ডেল বি ডেল থিটা কমন নিয়েছি 1/r, তাহলে কি থাকে সাইন স্কয়ার থিটা। বাস, খুবই সহজ। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এটার মান 1, এটার মান কত হয় 1, তাহলে আলটিমেটলি কি বলতে পারি, ডেল ইউ ডেল আর সমান কত লিখতে পারি 1/r ডেল বি ডেল থিটা। এটাকে 7 নং দিতে পারে, একটা প্রমাণ চলে আসছে। এরপর কি কাজ করব, এরপর হচ্ছে উল্টা কাজ। এটা দেখো কি করবো, এখানে আবার 5-এর সাথে এখন কি করব সাইন থিটা গুণ করব, 6-এর সাথে কি থিটা কস থিটা আগে যোগ করেছি, এখন কি করব বিয়োগ করব, বিয়োগ করলে কি রেজাল্ট আসে সেটাই আমরা এখন দেখব। হিসাবটা কি বুঝছো, এটাও লাগছে না, এটা আমি মুছে দিচ্ছি। খুবই সিম্পল। তাহলে আমি যদি এর সাথে সাইন থিটা গুণ করি, তাহলে কি হবে সাইন থিটা কস থিটা ডেল ইউ ডেল আর, মাইনাস সাইন গুণ করলে কত হচ্ছে সাইন স্কয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। এর সাথে যদি আমি কি করি সাইন থিটা গুণ করি সাইন স্কয়ার থিটা ডেল বি ডেল আর ডেল বি ডেল আর প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা বাই আর ডেল বি ডেল থিটা। তাহলে 1 নং এর সাথে কি করেছি সাইন, 2 নং এর সাথে কি করব কস, যদি গুণ করি তাহলে কত হচ্ছে সাইন থিটা কস থিটা, গুণ করে যোগ করতে সরি বিয়োগ করছি, কি করছি বিয়োগ, সেজন্য মাইনাস হবে। এর সাথে যদি আমি কস থিটা গুণ করি তাহলে কত হবে সাইন থিটা কস থিটা ডেল ইউ ডেল আর, এর সাথে আমি কি গুণ করছি কস, তাহলে কস স্কয়ার থিটা বাই আর, যদি বিয়োগ করতেছি তাহলে কি হবে মাইনাস কস স্কয়ার থিটা বাই আর ডেল ইউ ডেল থিটা। এটা খেয়াল রাখবো, আমরা কি করছি বিয়োগ করছি। এর সাথে কি হবে কস থিটা গুণ করলে কত হবে মাইনাস কস স্কয়ার থিটা ডেল বি ডেল আর মাইনাস করতেছি, কি করতেছি মাইনাস, তাহলে কি হবে ওই মাইনাস এসে গিয়ে যাবে প্লাস, এটা গিয়ে যাবে মাইনাস সাইন থিটা কস থিটা বাই আর ডেল বি ডেল থিটা। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এখানে, এখান থেকে আমরা যদি সাইন থিটা কস থিটা ডিও ডিআর সাইন থিটা কস থিটা এটা রেখে যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে মাইনাস 1/r স্কয়ার ডেল ইউ ডেল থিটা যদি আমি কমন নিই, তাহলে এখানে কি থাকবে সাইন স্কয়ার থিটা 1/r কমন নিয়েছে, সরি আর স্কয়ার হবে না 1/r কমন নিয়েছে, ডিউ ডি থিটা, তাহলে কি থাকবে সাইন স্কয়ার থিটা 1/r ডিউ ডি থিটা, তাহলে কি থাকবে মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি কজ স্কয়ার থিটা। এখানেও ডিবি ডিআর সাইন থিটা কস থিটা বাই আর ডিবি ডিআর এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি ডেল বি ডেল আর কমন নিলে কি থাকে সাইন স্কয়ার থিটা, আর এখানে কি থাকে কজ স্কয়ার থিটা। বুঝতেই পারছো এটা এটা 1 হবে, তাহলে আলটিমেটলি কি -1/r ডেল ইউ ডেল থিটা ডেল বি ডেল আর, তাহলে আমি বলতে পারি ডেল বি ডেল আর সমান কত হবে -1/r ডেল ইউ ডেল থিটা। আমাদের এটি তো প্রমাণ চেয়েছিল নাকি, এটাকে আমরা কয় নং দিতে পারি 8 নং। সুতরাং 7 ও 8 নং হলো নির্ণয়
কি পোলার সিআর সমীকরণ। আশা করি বিষয়টা বুঝছো। আমাদের প্রথমে প্রমাণে এটাই চেয়েছিল, ডেল ইউ ডেল আর সমান 1/r ডেল বি ডেল থিটা, ডেল বি ডেল আর মাইনাস 1/r ডি ইউ কি থিটা ডি থিটা। ওকে, আশা করি বিষয়টা বুঝছো। তাহলে এই ছিল আমাদের লেকচার 4। এরপর আমরা আরও বেশ কিছু উপপাদ্য প্রমাণ করবো। দেখা হচ্ছে লেকচার 5।